আমি ওনার সাথে একমত, আমাদের নেতা যে কথা বলেছেন মহাসচিব, এবং আমি মনে করি যে এই অ্যারেস্ট করার কথা উনি বলেছেন, বাট অ্যারেস্ট কে করবে? অ্যারেস্ট তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে, সরকার হুকুম দিবে। এবং আরও মাঠে যারা আছে, যেমন ধরেন অপারেশন ডেভিল হান্ট যেটা সৈনিকরা করেছেন, তারা প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় আছেন, তারা অ্যারেস্ট করছেন, অস্বীকার করব না, কিন্তু যাদেরকে অ্যারেস্ট করা দরকার তারা কেউই ধরা পড়ছে না। তো তারা যদি ধরা পড়তো তাহলে কিন্তু ওই মুফাসলে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও কিন্তু আওয়ামী লীগের সময় 100 কোটি টাকার মালিক, থানা লেভেলেরও 2, 4টা, 5টা, 10টা, 20টা, 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকার মালিক, জেলা লেভেলে 1000 কোটি টাকার মালিক 5টা, 7টা, 10টা, 20টা এরকম আছে, কিংবা আরও বেশি আছে। তো এদেরকে ধরে, এদের উৎস কোথায়, এই অর্থ ইনকামের উৎসটা তাদের ট্যাক্স ফাইল দেখে, সব কিছু দেখে সরকার যদি এই টাকাগুলোকে এই ঘরের মধ্যে ভল্ট না রেখে যদি ব্যাংকে ভল্টে ব্যবস্থা করতেন, তাহলে জনগণের জন্য উপকার হতো, অনেকগুলো ডলারের ইউরোর সাশ্রয়ী হতো, এবং পাশাপাশি এই মানুষগুলো অন্য অন্য দলে উৎপাততে পারতো না, এবং পাশাপাশি ভয় ভীতিটা যেটা সমাজে থাকতো, ভয় থেকে কিন্তু অনেক কিছু হয় না, তাহলে কিন্তু ওই অ্যারেস্ট হলে কিন্তু আপনার বাকিগুলো কিন্তু অ্যালার্ট হয়ে যেত, আর এই কাজগুলো করতো না, আপাতত করতো না। তো সেইখানে এটার জন্য সরকার, আবারও বলছি, সরকারকেই এটার ব্যবস্থা করতে হবে, হুকুম জারিটা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে করতে হবে। তারা কেন চায় না যে বিএনপি নাম দিয়ে যারা যেটা করুক, বা অন্য কোনো দলের নাম দিয়ে যে যেটাই করুক, তাদেরকে আইনের আওতায় আনা? কারণ তারা মনে করছে তারা ইলেকশন নির্বাচন দিতে দেরি করবে, এগুলো যত সামনে আনা যায়, সামনে দেখানো যায় যে এরা এত খারাপ, এতভাবে ধান্দা করছে, টাকা পয়সা নিচ্ছে, লুট করছে, হ্যাঁ, আওয়ামী লীগের সহযোগিতা করছে, এগুলা দেখানো গেলে তাহলে তাদের জনপ্রিয়তাটা কমবে, শূন্যের কোথায় আসবে, তাতে আরেকটা শ্রেণী উপকৃত হবে। আমি মনে করি এগুলা হলো গিয়া স্বপ্নেই দেখা যায়, বাস্তবে সম্ভব না। এটা ফেসবুকে একজন আপনার নতুন সরকারের লোক 50টা অ্যাকাউন্ট খুলে 50 রকম মন্তব্য করতে পারে, কিন্তু মাঠ কিন্তু অন্য কথা বলে। মাঠ আপনার চায় যে কে শাসনটা করতে পারবে, কে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। সরকারকে আবারও বলছি যে সত্যিকারের যারা ডেভিল হান্ট, তাদেরকে অ্যারেস্ট করা হোক, সত্যিকার সেটা যে দলেরই হোক না। এই প্রশ্ন আপনি যেটা উঠিয়েছেন এটা সঠিক, কারণ এটা নিয়ে অনেক জায়গায় আলোচনা হচ্ছে যে সরকার এই চাঁদাবাজ দখলদারকে ধরুক। আপনি যেটা বলেন, এখন আর্মি তো মাঠে রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হলো যে 2-1 জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বিএনপি এবং জামাত দুই পক্ষ থেকে, যে কাউকে অ্যারেস্ট করার পরে থানা ঘেরাও করে তাকে মুক্ত করার চেষ্টা। এটা বিচ্ছিন্ন, এটা যদি খুব বেশি ঘটনা নয়, সাথে সাথে অ্যাকশনে যদি যেত, কেন এটা করা হলো আরো 10টা? আমরা কি করি অনেক সময়, সাকসেসও হয় না কিন্তু অনেক সময় প্রোগ্রাম যখন হয় আমাদের, একটা থানার পুলিশ কিন্তু কভার দিতে পারে না, আশেপাশের থানা থেকে, জেলা থেকে কিন্তু পুলিশ আনা হয়। তাহলে সেই দিন যে ঘটনাটা ঘটলো, কেন আর্মিরা অন্য খান থেকে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করলো না? এটার মজা যা হলো এরকম যে তুমি যত রকম অপরাধ করো এটা নিয়ে ছড়বে, বাতাসে বাতাসে ঘুরবে, তুমি এরপরে তোমার দল এটার জন্য সাফার করবে। এটাই তো। তার মানে কি, বাংলাদেশে কিছু ব্যক্তি যারা আছে তারা চায় না এই দেশটা ভালোভাবে চলুক। আর এখানে আমরা 3 জন আছি, 3 জনই যদি আমরা নষ্ট হয়ে যাই, তাহলে এই রুমটার কি অবস্থা হবে, এইখানের প্রশাসনের কি অবস্থা হবে, 3 জনের আন্ডারে যে 300 জন মানুষ আছে তাদের কি অবস্থা হবে? তো এই জিনিসটা তারা না চিন্তা করে 3 জনকে নষ্ট করার জন্য পায়তারা করছে। এটা সমাজের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য ভীষণ ধ্বংসাত্মক।